আপনি কি আপনার আধার কার্ড এখনো আপডেট করেননি? আপনি যদি আপনার আধার কার্ড এখনো আপডেট না করে থাকেন তবে জেনে রাখুন যে আপনার জন্য কিন্তু বিপদের ঘন্টা ইতিমধ্যেই বাজতে শুরু করেছে। তার কারণ সরকার ইতিমধ্যেই বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ প্রকাশ করে দিয়েছে। আধার কার্ড সাধারণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। আপনারা জানেন যে আপনি যেখানেই যান না কেন আধার কার্ড কিন্তু এই মুহূর্তে মাস্ট। আধার কার্ড যদি আপনার আপডেট করা না থাকে তাহলে কিন্তু বেশ কিছু যখনই আপনি কোনো সরকারি কাজ করতে যাবেন, যখনই আপনি কোনো ব্যক্তিগত কাজ করতে যাবেন, মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে। নিশ্চয়ই আপনারা জানেন আপনার আধার কার্ডে যদি পুরনো তথ্যই থেকে থাকে এবং আপনি সেটা যদি আপডেট না করিয়ে থাকেন তবে সেটা অনেক বিভিন্ন রকম সমস্যার মাথা ব্যথার কারণ আপনার ক্ষেত্রে হতে পারে। তথ্য আপডেট না করলে আপনি প্রতারিত পর্যন্ত হতে পারেন। ঠিকই শুনেছেন, প্রতারিত পর্যন্ত হতে পারেন। সেই কারণেই কেন্দ্রীয় সরকার 10 বছরের পুরনো যে সমস্ত আধার কার্ড রয়েছে সেই সমস্ত আধার কার্ড আপডেট করার জন্য একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে এবং এটি দুরকম পদ্ধতিতে করা যাবে। একটি সম্পূর্ণ বিনামূল্যে যদি আপনি অনলাইনে করেন, বিনামূল্যে আপডেট করার সুবিধা দিচ্ছে ইউআইডিআইএ। আর যদি অনলাইনে না করতে পারেন সেক্ষেত্রে আপনি আধার সেন্টারে গিয়েও আপডেটটা করিয়ে নিতে পারেন। আর যদি আপনার কাছে 10 বছরের পুরনো আধার কার্ড থেকে থাকে তাহলে সেটা দ্রুত আপডেট করতে হবে অতি অবশ্যই। বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ তারিখ 14ই মার্চ আগে ধার্য ছিল, কিন্তু এই মুহূর্তে সেই তারিখ বেড়ে হয়েছে 14ই জুন, অর্থাৎ হাতে আর কয়েকটা দিন। তার মধ্যেই আপনাকে আধার কার্ডটা আপডেট করিয়ে নিতে হবে। আপডেটের জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। ইউআইডিআই এর যে ওয়েবসাইট রয়েছে সেখানেই আপনি করে নিতে পারবেন। দু রকম পদ্ধতি আছে আপনাদেরকে বললাম, একটি অনলাইন পদ্ধতি, একটি অফলাইন পদ্ধতি। যদি আপনি অনলাইনে করতে চান তাহলে কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেব। তো এর জন্য আপনাকে মাই আধারের অফিসিয়াল পেজে আসতে হবে। মাই আধারের অফিসিয়াল পেজে আসার পর সেখানে একটি অপশান পাবেন ডকুমেন্ট আপডেট। এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে যেখানে লেখা থাকবে ক্লিক টু সাবমিট। এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনি আধার নাম্বার ও ক্যাপচার দেওয়ার জায়গা দেখতে পাবেন। আপনি আপনার আধার নাম্বার ও ক্যাপচার এখানে ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপিটা আপনি এই এন্টার ওটিপির ঘরে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ডিক্লারেশন আপনার সামনে শো হবে। এটা আপনি পড়ে নেবেন, পরে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানেও একটি ডিক্লারেশন শো হবে, এখানেও আপনি নেক্সটে ক্লিক করে আবার এগিয়ে যাবেন। এখানে আপনি একটি লেখা দেখতে পাবেন, প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস। যে আধার কার্ডটা দিয়ে আপনি চেক করছেন তার সাথে যদি এটা ম্যাচ করে তাহলে আপনি চেক বক্সে টিক দিয়ে নেক্সট অপশানে ক্লিক করুন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে যেখানে লেখা থাকবে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্ট, ডকুমেন্ট সাইজ 2 MB এবং সাপোর্টিং ডকুমেন্ট ফরম্যাট, অর্থাৎ কী কী ফরম্যাটে আপনি ডকুমেন্টটা আপলোড করতে পারবেন। সেই ফরম্যাটটা হতে হবে জেপিইজি, পিএনজি ও পিডিএফ। এই ফরম্যাটের মধ্যেই আপনাকে ডকুমেন্টটা স্ক্যান করে আপলোড করতে হবে। তো আমি একে একে আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি। প্রথমেই আপনাকে প্রুফ অফ আইডেন্টিটি এই ডকুমেন্ট আপডেট করতে হবে। তার জন্য আপনাকে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ অপশানে ক্লিক করতে হবে। সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ অপশানে ক্লিক করার সাথে সাথেই প্রচুর লিস্ট আপনার সামনে ওপেন হবে, অর্থাৎ প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আপনি এই সমস্ত ডকুমেন্টগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। আপনি চাইলে কিষাণ ফটো পাসবুক, প্যান কার্ড, তারপরে আপনি ফটো আইডি কার্ড, মাধ্যমিকের মার্কশিট, তারপরে রেশন কার্ড, এসটি ওবিসি সার্টিফিকেট আপনি আপডেট করতে পারেন। আমি এখানে প্যান কার্ড আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। প্যান কার্ডটা সিলেক্ট করে এখানে আপনি ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে ডিরেক্ট আপনার ফোন মেমোরিতে বা কম্পিউটার মেমোরিতে নিয়ে চলে যাবে। সেখান থেকে আপনি আপনার যেখানে প্যান কার্ডটা সেভ করে রেখেছেন সেই প্যান কার্ডটা এখানে সিলেক্ট করে আপনি কন্টিনিউ টু আপলোড যে অপশান, এই অপশানে ক্লিক করে দিলেই আপনার ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে এবং 100% লেখা শো করবে। এরপর আপনাকে সেকেন্ড ডকুমেন্ট অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেসের একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে।
এর জন্য আপনি সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি চার্ট আপনার সামনে দেখতে পাবেন। এখানে আপনি এর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনি এখানে আপলোড করতে পারবেন। এখানে আমি ইন্ডিয়ান পাসপোর্ট আপনি আপলোড করতে পারবেন। এখানে আপনি ডিসেবিলিটি সার্টিফিকেট আপনি আপলোড করতে পারবেন। ইলেকট্রিক বিল আপনি আপলোড করতে পারবেন। এসটি এসসি ওবিসি সার্টিফিকেট আপলোড করতে পারবেন। এখানে আপনি ভোটার কার্ড আপনি আপলোড করতে পারবেন। রেশন কার্ড আপনি আপলোড করতে পারবেন। তো আমি এখানে ভোটার কার্ড আপলোড করে আপনাদের দেখাচ্ছি। ভোটার কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এরকম একটি পপ আপ মেসেজ শো করবে, ওকে করে দেবেন। ওকে করে কন্টিনিউ টু আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করলে ডিরেক্ট আপনাকে ফোন মেমোরিতে বা আপনার কম্পিউটার মেমোরিতে নিয়ে চলে যাবে। সেখানে যেখানে আপনি ভোটার কার্ডটা স্ক্যান করে রেখেছেন সেটা সিলেক্ট করে ওকে করে দেবেন। ওকে করে দিলেই 100% শো করবে, অর্থাৎ আপনার ভোটার কার্ডটা আপলোড হয়ে গেছে। দুটি ডকুমেন্ট সাকসেসফুলি আপলোড হয়ে যাওয়ার পর আপনি এখানে একটি চেকমার্ক পাবেন। এই চেকমার্কে টিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে একটি পপ আপ মেসেজ শো করবে যেখানে লেখা থাকবে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচ উইথ ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার। আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে সাবমিটের অপশান পাবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে যেখানে আমি ট্রানজ্যাকশান ডেট, ট্রানজ্যাকশান টাইম ও স্ট্যাটাস শো করবে। এখানে নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট পেজটি শো করবে। এখানে ক্লিক করে আপনি রিসিপ্টটা ডাউনলোড করে রেখে দেবেন। পরবর্তীকালে আপনি যে কাজটা করলেন আপডেটের সেটা চেক করে নিতে পারবেন। এখানে আপনি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলেই মাই আধারের যে অফিসিয়াল পেজ সেটাতে আবার ব্যাক করে যাবেন। এখানে নিচের দিকে দেখবেন যে আপনি যে ডকুমেন্টটা আপলোড করলেন সেটা এখানে শো করবে। দেখবেন স্ট্যাটাস এখানে ভ্যালিডেশন স্টেজে থাকবে। যখন এইটা পুরোপুরিভাবে ইউআইডিআই কর্তৃপক্ষ থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে তখন কমপ্লিট লেখা শো করবে। তার মানে আপনার যে ডকুমেন্টস আপডেটটা আপনি করেছেন সেটা সাকসেসফুলি হয়ে গেছে।